কিনে এইটা ভিডিও করেন না না যেটা আমার যেটা করলে আপনার লাগবে সেইটা বলুন এটা ঘর ছাড়তে হবে এখনই এই মুহূর্তে আমাদেরও এখন কেস চলছে। স্টে অর্ডার নয়, আমাদের তো নতুন করে আপিল করা হয়েছে। আপিল করলে হবে না, স্টে অর্ডার লাগবে। কেন আপিল করলে হবে না? কেন না হবে না? কেন হবে না? আপনার উকিলকে করেন, ফোন লাগান। হ্যাঁ ফোন লাগাচ্ছি, কিন্তু আপিল করা আছে, এখন তো রায় ঘোষণা হয়নি আমাদের। আপনার উকিলের সাথে কথা বলবো, ওনাকে দিন। এইটা তো আপিল বিফল হয়ে গেছে, আপিল বিফল হয়ে গেছে, আবার চালু হয়েছে। এটা পুরো মানে হয় কথাটা একটা স্টে অর্ডার দেখান। High Court from number 23A, warrant of the bailiff to give position of land পড়া যাচ্ছে না, order number 21, rule 35 code of civil procedure। এইখান থেকে আজকে তারিখটা হচ্ছে 24, আজকে 24 সেপ্টেম্বর। আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে স্যার এসছেন, বেলিফ সাহেব এসছেন। কে আছে প্রেজেন্ট হচ্ছে একজন আছে ওনার প্রদীপ দা, রমাকান্ত মণ্ডল হচ্ছে উনি। প্রেজেন্ট থাকতে হবে, আপনারা জানেন 26 তারিখ কেস তো আমাদের চলছে, আমাদের কেস তো ডিসমিস হয়নি, আমরা তো আপিল করেছি। রমাকান্ত মণ্ডল আর এরা সবাই বেঁচে আছে। আর এরা কারা? এটা আমার মেয়ে, এটা আমার বোন, এটা আমার মেয়ে। কোন তোমার মেয়ে? কালকে কোন ডাকবে? না হ্যাঁ সবাই মিলে আপনি দেখেন আমার দিকে নিয়ে যাও। দিগা মিটিং নিচে না না স্যার দেখা গেল আমাদের তো অ্যাপিল করা, কেস তো শেষ হয়নি, উনি তো কেস এখনো তো মানে শেষ হয়নি, আমাদের তো কেস অ্যাপিল করা হয়েছে, কেস তো ডিসমিস হয়নি এখনো। স্টে লাগবে, শোনে এটার উপর স্টে থাকতে হবে। স্টে অর্ডার আপনি করেন, ভিডিও করেন, ভিডিও করে আমি বললাম আপনি করেন আর এই নিউজ চ্যানেলে দিয়ে দিন। আমি বলছি দিয়ে দিন, এখনই দিন। আপনার যদি কোনো স্টে অর্ডার থাকে দেখান, লোক আছে, হ্যাঁ লোক আছে, ডাকেন। দেখুন আমি লোক বলতে কি করতে অ্যাপিলে ডিসমিস হয়েছে, আবার তো মিসকেস হয়েছে, আবার তো মিসকে তো স্টে অর্ডার নেই। ঠিক আছে কোর্টে করুক না, যা পারে করুক, কোর্টে যান না, আমি তো বলছি স্টে অর্ডার নেই, কোর্টে যান, কোর্টে যান, কোর্ট থেকেই তো ঠিক আছে আপনি আবার যাবেন, আবার আপনি যাবেন, ঠিক আছে আমরা যাব কোর্টে আপনি যাবেন। কিছু নেই কোর্টে দেখান না, আমরা চুরি ডাকাতি কিচ্ছু করিনি। আপনি স্টে অর্ডার নেই, আমাদের অ্যাপিল আছে তো, আমাদের অ্যাপিল আছে। আপনি এটা ভিডিও করেন যে কোনো স্টে অর্ডার নেই, কোর্টে স্টে অর্ডার আছে, কোনো স্টে অর্ডার নেই। আপনি একতরফা করছেন, আপনি একতরফা করছেন এখানে বসে। আপনি কোর্টে চলুন, আপনার ভয়টা কিসের? আমি তো বলি আপনার ভয়টা কিসের? আপনি আগে কথা উত্তর দেন, আপনি কোর্ট থেকে ভয় পাচ্ছেন, কোর্টে আমরা যাচ্ছি, কোর্টে একটু কোর্টে যাব, চলুন না। কোথায় ব্যাক করে চলুন, পাঠান স্টে অর্ডার কেন পাঠিয়ে আপনি দিন। তো আপনি ভয় পাচ্ছেন কেন? তাহলে আপনি যেতে পারবেন না, আমরা আপনি একটা কথা বলছেন কেন? আপনি দেখে এসেছেন নেই, তাহলে এখন আপনার সঙ্গে চলুন না, আপনি পাঠিয়ে দিন না, আপনি এসেছেন, আপনি তো বললেন, আপনি কি বললে কি পাঠিয়ে চলুন দিন। আপনি হোয়াটসঅ্যাপ আপনি করে তো দিন, দেখে এসেছেন বললেন, হোয়াটসঅ্যাপ আপনি করে তো দিন, দেখে এসেছেন আপনি বললেন, ভিডিও করে যান। ঠিক আছে আপনারা ভিডিও করুন, সব ভিডিও করুন, করুন যা ইচ্ছা আপনি করুন, লিখুন দেয়ার ইজ নো স্টে অর্ডার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা ইচ্ছা করুন। আর এটা বলে দিন ওই যে কি নাম আছে
নামগুলো কি? রমাকান্ত মণ্ডল, ওনার স্ত্রী এবং ওনার মেয়ে কোর্ট বিলিভকে আদালতের কাজে বাধা প্রদান করছে। থানায় নিয়ে যাবেন তো, নিয়ে চলুন। থানায় না, আচ্ছা চলুন, ঠিক আছে, আপনি কি করে করুন না, কি যা ইচ্ছা জেল করুন। খাটাবেন, খাটাবো, চলুন। চলুন চলুন, দিয়ে একটু আপনি যাবো। এখানে বসে আর প্রথম এখানে থেকে আমি বসে আছি, এখানে কিছু পারবো না, আমি দেখছি। উনি এসে থেকেই ওনাদের হয়েই বলছে হ্যাঁ, দু তরফে করবেন, এক তরফে যা করবেন, করতে গেলে দু তরফে শুনুন। আমাকে বলা হয়েছে, শোনেন, আমাকে বলা হয়েছে আমি কোর্ট থেকে এসেছি, দেখে এসেছি কাগজ, ওদের শেয়ার নেই। তা আপনি স্টে অর্ডার দেখান। তা আপনি তো বললেন কোর্ট থেকে দেখে এসেছি, আপনাকে তো বলছি চলুন, আপনি জানেন না কেন? স্টে অর্ডার আপনার যেতে দেখান। হয় কেন? কেন ভয় পাচ্ছেন? স্টে অর্ডার দেখান। না, আপনি ভাবছেন কি সত্যি যদি বেরিয়ে যায় সেই জন্য যেতে চাইছেন না। স্টে অর্ডার দেখান। হোয়াটসঅ্যাপ করতে বলেন। এনি আমার দিদি এনার নামে তো কেসটা করা হয়েছে নতুন করে। মায়ের পরবর্তী এনেছিল এনার আরতি মন্ডল, এনার নামে করা হয়েছে, এনার নামে করা হয়েছে আরতি মন্ডল। দেখুন আরো টিম প্রথমে দেখা অনেক কাজ হয়েছে, মরে যাওয়ার পরে উনি, হ্যাঁ উনি তো আগে আছে, মায়ের নাম মায়ের পরিবর্তে মনে হয় আচ্ছা, উনিও হাজির আছে। হ্যাঁ উনি তো আছেই, উনি তো থাকবে। ঘর সব কিছু গাছ পড়ে তো ঘর ঢুকায় অবস্থা, বলে দিন সব লিখে নিয়ে আনবে। যা ইচ্ছা করে নিন আপনি। আপনি ফটো তুলুন, যা ইচ্ছে করুন। ঠিক আছে, আপনি যা ইচ্ছা লিখে নিয়ে লিখে নিয়ে ছবি তুলে ভালো করে এবারে আপনি কোর্টে চলুন, কথা হবে কোর্টে, কারণ আমাদের ব্যারাকপুর কোর্টে অ্যাপিল হয়েছে নতুন করে। এসে থেকে একটা কোর্টে কথা বলছেন। দাঁড়াও, চুপ করো, আমি তো বলছি। কোর্টে আমাদের নতুন করে অ্যাপিল হয়েছে, তার কাগজ আছে, ডেট আছে। কোর্টে নতুন করে কেস অ্যাপিল হয়েছে, কোর্টে যা রায় দেবে আমরা সেই রায় অনুযায়ী কাজ করব। এই রায় তো আমরা মানব না। বিধাননগর কেটে বিধাননগর কোর্ট তো আমাদের কবেই ইয়ে হয়ে গেছে, আমাদের তো সব কেস তো ব্যারাকপুরে হচ্ছিল। তাহলে নতুন করে বিধাননগরে ওনারা যদি কেস করে এটা একতরফা রায় বার করে নিয়ে আসে, তাহলে সেটা ওনাদের ফল্ট, আমাদের নয় তো। কেউ জামাই কিছু না, হট করে দেখে বলে এখানে তোমাদের কেস করেছে, হট করে বললে বিধাননগরে কেস করতে ভালো হবে। আমাদের ব্যারাকপুরে কেস চলছে, আবার ব্যারাকপুরে চলতে চলতে কেস চলছে তো। চলে যাবে, সেটা কি কোনো হলো না? না, না, সে হোক, আমাদের বিধাননগরে তো কেস চলছে, আমাদের স্টে অর্ডার উকিল বাবুর কাছে আছে। উকিল ওর কাছে থাকলে তাহলে কোর্ট থেকে আসতো না। আচ্ছা, কজন হাজির আছেন? রমাকান্ত মণ্ডল, ডিভিশন নাম্বার 1। না, এখানে যা আছে তাই তারপরে সব কাজ হবে, আমার হাসবেন্ড। তো উনি কি জানেন বলেন তো? ব্যারাকপুর কোর্টে মীমাংসা হোক, আমরা যেটা বেরাবে সেটা মেনে নেবো। কোনো যুক্তি তর্কে যাবো না, কিচ্ছু করবো না। ব্যারাকপুর কোর্টে যা কোর্ট রায় দেবে সেটা আমরা মেনে নেবো। মিলে গেছে, মীমাংসা হয়নি। ওরা বলছে এটা কোনো পেপার দেখাতে এই পারে তো অ্যাপিলের পেপার, এই তো অ্যাপিলের পেপার, কেস নাম্বার কত? কেস নাম্বার এই তো দেখুন, অ্যাপিলের পেপার, কেস নাম্বার সব রয়েছে। এটা তো মিস কেস। মিস কেস হয়েছে তো, অ্যাপিল হয়েছে, মিস কেস হয়েছে। আমাদের নভেম্বরের ডেটও আছে, জুলাই মাসে আমরা অ্যাপিলে গেছি তো। মা মারা গেছে তখন কাছে কি করে সব কিছু করা যেতে পারবে। 7/25। এবার যা ডিটেলস দরকার আপনি কোর্টে বুঝে নেবেন। সাদারপুরের কেসের ডেট তো। জেডিআর নাম্বার ANC, জেডিআর নাম্বার ANC, and also could not take Bilibana Portally could not take physical possession peacefully as there is a serious chance. নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি 279 মহারাজা নন্দকুমার রোড। আমার এই যে জমিটা, অর্থাৎ এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা ল্যান্ডলর্ড আমার বাবা ছিলেন, বাবার থেকে আমি, অর্থাৎ লেট ভৈরবচন্দ্র দা, তারপর থেকে আমরা দু ভাই, প্রদীপ কুমার দা এবং সন্দীপ কুমার দা। কোর্টে কেস চলছিল টেনেন্টদের সঙ্গে, এবং টেনেন্টদের সঙ্গে কেস চলাকালীন তারপর আমরা জিতে যাই এবং তারপরে আজকে 24 তারিখ 24/9/2025 আজকে হচ্ছে
বুধবার আজকে বেলিফ সাহেব এসছেন কোর্ট থেকে। তিনি পজিশন নেওয়ার জন্য কোর্টের কাগজ এনেছেন, কিন্তু টেনেন্টদের মধ্যে থেকে যারা এখানকার ওরা টেনেন্ট যারা ছিলেন, যাদের সঙ্গে কেস চলছিল, তারা অস্বীকার করছেন, যে বলছেন যে ঘর ছাড়া যাবে না, আমরা আবার নতুন করে ফাইল করেছি এবং সেখান থেকে যতক্ষণ না অর্ডার আসবে আমরা কোনো রকম আজকে কোনো রকম পজিশন নিতে দেব না। এখানে আমাদের এই বাড়ির পাশের বাড়ির যারা রয়েছেন খান সাহেবরা, তারা অর্থাৎ তারা রয়েছেন এখানে এবং দেখতে পাচ্ছেন বেলিফ সাহেব নিজে এবং এখানে লেখালেখি করছেন। প্রথম থেকেই এসে ওরাই হুজুতি দেখাচ্ছে, ওরাই বাড়িওয়ালাকে ওসকাচ্ছে, ওরাই বাড়িওয়ালাকে টাকা খাওয়াচ্ছে, ওরাই যা করার পুরোটাই প্রমোটার করছে। এটাই ওনারা লিখুন, আসল কথাটা লিখুন। ভুলভাল কেন তত দিচ্ছে? আপনি যদি মিডিয়া এরা কেন এখানে এসেছে? কে বলেছে ওটা? চুপ করে থাকো। তোমাকে কে বলতে বলেছে? আপনি কে? তুমি কে? আপনি কে? তুমি বাড়ি মালিক, তাহলে উনি কে? আমরা ভাড়াটে, আমাদের সাথে কেস চলছে। আমাদের সাথে কেস চলছে। আরে আমাদের বলছে কেন? আরে বলে গুলা করুন। আপনি এসেছেন কেন? আপনি এসেছেন কেন? আপনি কেন এসেছেন? লোককে তাতিয়ে 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 পয়সা খাইয়ে লোকের বাড়ি দখল করছে। লোকের বাড়ি নিয়ে লোক তাতিয়ে তাতিয়ে লোককে উঠে পয়সা খাওয়াচ্ছে। ফোন নাম্বারটা লিখে দে। আমি লেভেল কোন লেভেলে কথা বলতে আমি বুঝি।